নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন বাংলাদেশ যে পর্যায়ে আছে, অনেকে বলেন যে খুব ভালো আছে, খুব শান্তিতে চলছে। আমি বলি হ্যাঁ, গুরুস্থানের শান্তি বাংলাদেশে এখন চলছে। কবরস্থানে কোনো মানুষ জীবন্ত বসবাস করে না, এই জন্য তার কি দুঃখ ব্যথা আছে সে বলতে পারে না। কবরস্থান তাকে নীরব নিস্তব্ধ। আজকে বাংলাদেশকে শুধু জেল নয়, একটা গুরুস্থানে পরিণত করা হয়েছে। এই জায়গা থেকে বাংলাদেশকে তুলে আনতে হবে ইনশাআল্লাহ, এবং এই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউকে না কাউকে আমাদের রাহবার বানাইয়া দিবেন ইনশাআল্লাহ। জামাতে ইসলামী হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করে আপনারা দেখেছেন, এক একজন করে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কাউকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে, কাউকে বাইরে ধুকে ধুকে মরতে দিতে হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর এই বান্দারা শুধু আল্লাহকে ভয় করেন বলে কোনো তাগুতি শক্তির কাছে মাথা নত করেননি। এটি হবে মুমিনের আদর্শ। এখন এই জাতির ঘাড়ে যে জগদ্দল পাথর বসে আছে, যারা এই দেশটাকে একটা গুরুস্থানে পরিণত করেছে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কিন্তু আমরা কারো জন্য তো দূরের কথা, নিজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে দাবি করে জোর করে লড়াই করে হেদায়েত আদায় করার কোনো যোগ্যতা আমরা রাখি না। আমরা শুধু আল্লাহর দরবারে আরজ পেশ করতে পারি। আমাদের আরজ আল্লাহর দরবারে পেশ করে রাখলাম, তারা যদি হেদায়েত পায় আমরা আনন্দিত হব, আমরা খুশি হব। অতীতের অনেক দুঃখ ব্যথা বেদনা ভুলে তাদেরকে ক্ষমাও করে দেব ইনশাআল্লাহ। কিন্তু যদি না হয়, তাহলে কি আমাদের জাতিকে এইভাবেই তাদের হাতে আমরা জিম্মি রেখে দেব? না, তা হতে পারে না। আসুন, তাই আল্লাহ তাআলা যে মুক্তির লড়াইয়ের সংগ্রামের কথা আমাদেরকে বলেছেন, আমরা সিদ্ধান্ত নেই, আমরা হক কথা বলবো, আমরা হকের পক্ষে থাকবো। মিথ্যা অসত্য জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে।